আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে। গতকালকে গিয়েছিলাম পিৎজা খেতে, ভাবলাম আপনাদের জন্য এটা ভিডিও করে নিয়ে আসি। পিৎজা তৈরি পুরো প্রসেসটাই ট্রাই করেছি আমি ভিডিও করে নিয়ে আসতে। দেখতেই পাচ্ছেন পিৎজাটা তারা কিভাবে তৈরি করছে। স্ট্রিট ফুড বলে এটা একদমই রিজনেবল ছিল। আমি এখানে 9 ইঞ্চির একটা পিৎজা নিয়েছিলাম, চিকেন চিজি পিৎজা। এটার প্রাইস ছিল 330 টাকা। আমার কাছে এটার টেস্টও অনেক ভালো লেগেছে। পিৎজা তৈরিতে প্রথমেই তারা 2 ধরনের সস ব্যবহার করছিল। এখানে একটা টারমারিক সস ছিল আর একটা হচ্ছে টমেটো সস ছিল। পিৎজা তৈরিতে সসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সস দেওয়ার পর তারা চিকেনগুলো দিয়ে দিচ্ছিল। তারা যে চিকেনটা আগে থেকে রেডি করে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। চিকেন দেওয়ার পর তারা এখন চিজ দিয়ে দিচ্ছে। তারা এখানে মোজারেলা চিজটা নাকি ব্যবহার করছিল। পিৎজাতে নর্মালি মোজারেলা চিজই ব্যবহার করা হয়। আপনারাও সবসময় এই চিজটাই ব্যবহার করার ট্রাই করবেন, এবং চিজটা কিন্তু তারা পরিমাণে অনেক বেশি দিচ্ছিল। ঘরে আমরা পিৎজা তৈরি করলে অনেক সময় চিজটা পরিমাণে কম দিয়ে দিই, এই কারণে কিন্তু আমাদের পিৎজাটা দোকানের মতো হয় না। ট্রাই করবেন পিৎজা বানানোর সময় চিজের পরিমাণটা একটু বেশি করে দিতে। দেন তারা দিয়ে দিচ্ছিল ক্যাপসিকাম, টমেটো। পিৎজার একদম শেষ মুহূর্তে তারা টারমারিক সসটা উপর থেকে আর একটু একটু করে দিয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছেন পিৎজার লুকিংটা কত সুন্দর এসেছে। আমার বাসা বাড্ডাতে। যারা বাড্ডাতে থাকেন তারা অনেকেই জানেন যে হাতিরঝিলে অনেকগুলো স্ট্রিট ফুড আছে। এই স্ট্রিট ফুডটা হচ্ছে হাতিরঝিলের উপরে, এবং এটার নাম হচ্ছে লাইভ পিৎজা পয়েন্ট। আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি আপনাদের পিৎজার ভিডিওটা করতে পারি, ওনারা বললো হ্যাঁ অবশ্যই আপনি করতে পারবেন। ওনাদের পেজেও আমাকে একটা রিভিউ দিয়ে দিতে বললো। আমি অবশ্যই তাদের পেজে রিভিউ দেবো।